নীরবতা একজন ব্যক্তির দুর্বলতা নয়, এটি তার আভিজাত্য। অর্থহীন কথা বলার চাইতে নীরব থাকাটাই অনেক বেশি শ্রেয়। তাছাড়া দেখবেন যত কম কথা বলা যায় ততই কিন্তু মঙ্গল, কারণ যতই বেশি কথা বলবেন ততই মিথ্যা বলারও প্রবণতা বেশি থাকে। তর্কে না জড়ানোটাই বুদ্ধিমানের কাজ, তবে সবসময় যে চুপ থাকতে হবে এটারও কোনো অর্থ নেই। কখনো কখনো কথা বলাও উচিত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরাও তো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি, আর পুরোপুরি ভালো আছি এটাও বলবো না। আজকে আমার একটু ঠান্ডা লেগেছে, গলার ভয়েস শুনে এতক্ষণে আপনারা বুঝে নিয়েছেন। সেই তো বরাবরের মতো আবারও হাজির হয়ে গেছি নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য। সো স্কিপ না করে ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আর যারা কিনা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই হিট করতে ভুলবেন না। এতে করে যখনই নতুন কোনো আপডেট দিব নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগেই। প্রতি বছরের মতন এবারও কিন্তু আমি শীতকালীন সবজি এভাবেই সংরক্ষণ করে থাকি। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম, সো এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, অ্যান্ড দেন একটা বক্সের ভিতরে টিস্যু পেপার দিয়ে রেখে দিই। এটা কিন্তু 3 থেকে 6 মাসের মধ্যে সংরক্ষণ করা যায়, আর এটা কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপ বলেন, তারপরে রক্ত সঞ্চালন, হিমোগ্লোবিন বাড়াতে অনেক বেশি হেল্প করে। সো বাচ্চাদের দেখা যাচ্ছে যখন বিকালের নাস্তায় পিৎজা বানাতে হয় কিংবা নুডলস, পাস্তা এগুলো বানাতে হয়, তো ঝটপট করে কিন্তু আমি বের করে দিই সেটা। আর এভাবে কিন্তু আমি গাজর, বরবটি, তারপরে শীতকালীন বিভিন্ন ধরনের ভেজিটেবলস পাওয়া যায়, তারপরে মটরশুঁটি, সো সব কিছুই কিন্তু আমি এভাবেই সংরক্ষণ। হাই বাংলাদেশের মানুষ খেতেই পারে না। দেখেন ইউএসের অবস্থা। ইউএসের যে গার্ডেনগুলো, অ্যাপেল গার্ডেনগুলো আছে, সব গার্ডেনের নিচে এরকম আপেল পড়ে পড়ে থাকে। আসলে আল্লাহর অপরূপ কি সৃষ্টি, মানে গাছে দেখতেই ভালো লাগে, বাট মাটিতে পড়ে আছে, কেউ নেয়ও না, খায়ও না। আর বাবা বাড়ি থেকে এসে যে এত বেশি লেজি হয়ে গেছি, আই থিঙ্ক সব অপরাধদেরই একই অবস্থা হয়। মানে না রান্না করতে ইচ্ছে করছে, না কোনো কাজ করতে ইচ্ছে করছে, এমনিতে শরীরটাও ভালো লাগতেছে না। মানে যত রকমের, মানে এই যে 10-12 দিনের একটা গ্যাপ, সো এই গ্যাপেই বাসায় এসে মোটেও রান্না করতে ইচ্ছা করে না। আই থিঙ্ক সব মেয়েদেরই এটা হয়। আর ভিডিও তো মেক করতে কোনোভাবেই ইচ্ছা করতেছে না, রেসিপি কোনো কিছুই না। সো কিছুদিন যাবত এরকম ইউএসের ক্লিপই আপনারা দেখবেন আমার চ্যানেলে। আর মেয়েদের যেটা কাজ আমার বোনেরও কিছু ফার্নিচার লাগবে, এটার জন্যই গিয়েছিল। আর ফার্নিচার দেখতেও ভালো লাগে, ফার্নিচার তো সবসময় কেনা হয় না বাসার জন্য, সো একবার কিনে দিলেই। আর এই যে মিররগুলো, এগুলো যে এত সুন্দর, কনসোল টেবিল সহ, এগুলো আমেরিকাতে প্রায় কত $500-600 মতো, মানে বাংলাদেশ টাকা প্রায় 5-6 লাখ টাকার মতো ওই কনসোল টেবিল সহ আর এই মিররগুলো। সো বাংলাদেশেও এরকম, বাংলাদেশে একটু কম আছে, বাট ওই দেশে মেবি একটু বেশি আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও বা ব্লগে। ততক্ষণই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই হিট করে দিবেন। এতে করে কি হবে, পরবর্তীতে যখনই আমি নতুন কোনো আপডেট দিব নোটিফিকেশনটা পেয়ে যাবেন সবার আগেই। আল্লাহ হাফেজ, টেক কেয়ার অফ ইয়োর সেলফ।